হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে এখানে একটা হাতার ডিজাইন দেখাবো। তো এটা চুড়িদার বা কুর্তি বা ব্লাউজ সবের ক্ষেত্রেই হতে পারে। একদম সহজ কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, ইউনিক একদম ডিজাইন। আর এটা কিন্তু মেশিন ছাড়াই শুধুমাত্র হাতে সেলাই করেই কিন্তু পুরো ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দেবে। তো চলুন এখানে হাতার ডিজাইনটা কাটিং শুরু করা যায়। দেখুন এখানে আমি হাতাটা রেডি করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নর্মাল কিন্তু হাতা যেমন কাটিং করা হয় সেভাবে কাটিং করে নিয়েছি। এবার মাপটা আমি বুঝিয়ে দিই। এখানে রেডি মাপ যতটা থাকা দরকার তার থেকে কিন্তু লম্বাই 7 ইঞ্চি বেশি রাখতে হবে। এটা ব্লাউজ বা কুর্তি যেই ড্রেসের জন্যই হোক না কেন 7 ইঞ্চি নিতে হবে। আর চওড়াটা নিতে হবে যেটা থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। এটাই কিন্তু মাপ। সেটা লম্বাটা যতটাই রাখা হোক বা চওড়াটা যতটাই রাখা হোক না কেন, এই এক্সট্রা 7 ইঞ্চি লম্বা এবং চওড়াই 2 ইঞ্চি নিতেই হবে। তো আমরা কাপড়টিকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর মাঝ বরাবর একটা আমরা লাইন ড্র করে নিয়েছি। পুরো মাঝ বরাবর লম্বালম্বি একটা লাইন ড্র করে নিচ্ছি। এখানে মাঝ বরাবর লম্বালম্বি লাইন ড্র করার পর ওই লাইনটার দুদিক থেকে 1 ইঞ্চি করে আর একটা লাইন ড্র করে নেব। এদিক থেকে একটা 1 ইঞ্চি বরাবর একটা লাইন ড্র করে নেব লম্বালম্বি, আর এদিক থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে লম্বালম্বি একটা লাইন ড্র করে নেব। এখানে কিন্তু লম্বালম্বি দুটো বক্সের মতো হয়ে গেছে আমাদের। এরপর আমরা কি করব, নিচের দিক থেকে ওপরের দিকে 2 ইঞ্চি ছেড়ে একটা লম্বা দাগ দেবো এবং ওপরের দিকেও 2 ইঞ্চি ছেড়ে একটা দাগ দেবো। এরপর আমরা 1 ইঞ্চি বরাবর আমরা কিন্তু বক্সগুলো রেডি করে নেব। আর এই ডিজাইনটা করতে কিন্তু একদমই মেশিনের দরকার হয় না। এটা কিন্তু ডিজাইনটা পুরোটাই হাতে সেলাই করে কিন্তু তৈরি করা হয়, কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তো এখানে 1 ইঞ্চি বরাবর আমি বক্সগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমার বক্সগুলো রেডি করা হয়ে গেছে। তো এবার কি করব, একটা এই বক্সটা যে আমি যেদিক থেকে আমি মাঝ বরাবর টানলাম তার পাশে একটা ছেড়ে কিন্তু তার উল্টো দিক থেকে আমি টানবো। একটা যদি ডান দিক বরাবর আমি লাইনটা ড্র করি, উল্টো দিকেরটা কিন্তু আমি বাঁ দিক বরাবর ড্র করব। আর এদিক ওদিক করে একটা বক্স ছেড়েই কিন্তু এইভাবে আমি লাইনটা ড্র করব। এবং হাতে যখন সেলাই করব তখন কিন্তু এই লাইন ড্র অনুযায়ী কিন্তু আমি সেলাইগুলো করব। গিঁটগুলো যখন দেবো তখন এই লাইন ড্র যেভাবে করেছি সেইভাবেই কিন্তু আমি গিঁটগুলো দেবো। তো এখানে দেখুন আমি ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। ছুঁচ সুতো নেওয়ার পর যেমন বললাম যে যেই বরাবর লাইন ড্র করা আছে আমি সেই বরাবর কোণানি থেকে একটা টোপ তুলে এবং সেই কোণানি অপর প্রান্তের কোণানিতে দিয়ে আমি কিন্তু টেনে গিঁটটা দিয়ে দেবো। এটা কিন্তু পুরোটা সেলাইটা যাচ্ছে না, জাস্ট এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত একটা করে টোপ তুলে সেখানে গিঁট দিয়ে দেওয়া হচ্ছে। এখানে গিঁটটা দেওয়া হয়ে গেছে। এইভাবেই কিন্তু যেই বরাবর আমরা লাইনগুলো ড্র করেছি সেই প্রতিটা বক্সে সেই বরাবরই কিন্তু ওইভাবে গিঁটগুলো দিতে হবে, ওইভাবে হাত সেলাইগুলো করতে হবে। যে একদিক থেকে অপর দিকে দেখুন ভালো করে, একদিক থেকে অপর দিকে কিন্তু আমি মাঝখানটা কিন্তু ফাঁকা থাকছে বক্সের, কিন্তু একদিক থেকে টোপটা তুলে অপর দিকে টোপটা নিয়ে গিয়ে কিন্তু আমি শুধু গিঁট দিয়ে টেনে দুটো টোপকে একসাথে করে আমরা কিন্তু এখানে গিঁটটা দিয়ে নিচ্ছি। একমাত্র এইভাবে সেলাইটা করলেই কিন্তু ডিজাইনটা আসবে। এই সেলাইয়ে কিন্তু লুজ থাকলে বা দুটো টোপ যদি কাছাকাছি না হয়, একসাথে যদি না থাকে, তাহলে কিন্তু ডিজাইনটা মোটেও আসবে না। এই যে দেখুন এইভাবে এই যে কোণানি থেকে আমি টোপটা তুলে ওই কোণানি পর্যন্ত আর একটা টোপ নিয়ে গিয়ে আমি কিন্তু দুটোকে কিন্তু এক কাছে করে কিন্তু টোপটা গিঁট দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা পুরোটা সেলাই করে নেবো। পুরো যতগুলো বক্স আছে আমরা এইভাবে কিন্তু টোপগুলো সেলাই করে নেবো দিয়ে দিয়ে।
এই দেখুন আমার টপগুলো একটা একটা করে সেলাই হয়েছে। কত তাড়াতাড়ি মেশিন ছাড়াই বসে হাত সেলাই করে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন আমি তৈরি করছি। এখানে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা যখন সোজা দিকে করব না, প্রত্যেকটা যে ভাঁজ আছে প্রত্যেকটা ভাঁজ থেকে একটা করে প্লেট তৈরি আছে, সেই প্লেটগুলো সমান করে রেখে আমি একটা করে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করে নেওয়ার পর সাইডে আমি সেলাই করে দেবো, তাহলেই কিন্তু এই প্লেটগুলো সেট হয়ে যাবে। আর প্লেটগুলো সেট হয়ে গেলেই কিন্তু ডিজাইনটা একদম রেডি হয়ে যাবে। এখানে যেহেতু প্রিন্টেড কাপড় বলে ডিজাইনটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্লেন কাপড় হলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দর বোঝা যায়। কিন্তু এখানে আমার কাস্টমার এই ডিজাইনটা ডিমান্ড করেছিল প্রিন্টেড কাপড়ের ওপরেই, তো সেই কারণে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। তো এবার আমরা কি করব, মুহুরির দিকে তো পাকা সেলাই দিতে হবে। মুহুরির মাপটা নিয়ে কিন্তু এখানে আমরা ডবল ভাঁজে আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি 5 ইঞ্চি বরাবর। 5 ইঞ্চি বরাবর এইভাবে রেখে আমরা সেলাই করে নেবো, এবং এটা সেলাই বরাবর আমরা একটা লেস এখানে অ্যাটাচ করছি এবং এটার সাথে দুটো বোতাম আমরা অ্যাটাচ করছি। তো তাহলে একদম আমাদের রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে